ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছেই করবী, বেল, জুই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার, অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাইতেছেন। তারিতে হবে মা তারা, হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো। অসংখ্য অপরাধী আমি, জ্ঞানশূন্য মিছে ভ্রমি, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো হয়েছি যেন পিঞ্জরের পাখির মতো। কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? থু। কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট। ঠাকুরের শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে দাও। একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি, হাত, পা, স্তন, কোনো দিকে হুঁশ নেই। কেবল এক চিন্তা, কোথায় রাম? কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়। মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল? সীতা রামময় জীবিতা। রাম চিন্তা করে উন্মাদিনী দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনাইয়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন। তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু। মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন। যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরের দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগীর এখনো বিবাহ করেন নাই। মুখুজ্জে প্রণামান্তর কহিলেন, আপনাকে দর্শন করে বড় আনন্দ হল। শ্রীরামকৃষ্ণ বললেন, তিনি সকলের ভিতরেই আছেন। সকলের ভিতর সেই সোনা, কোনোখানে বেশি প্রকাশ। সংসারে অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে বললেন, মহাশয়, ঐহিক পারত্রিক কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ বললেন, সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়। তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। যখন রামচন্দ্রের বৈরাগ্য হল, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠদের শরণাগত হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখলেন সংসারে সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রইলেন। যেমন যে জিনিস থেকে ঘোল, সেই জিনিস থেকেই মাখম, তখন ঘোলেরই মাখম, মাখমেরই ঘোল। অনেক কষ্টে
মাখন তুললে অর্থাৎ ব্রহ্ম জ্ঞান হলো, তখন দেখছ যে মাখন থাকলেই ঘোলও আছে, যেখানে মাখন সেইখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি এসব তত্ত্বও আছে। ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্ট হয় নাই। এ কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম। বিদ্যাসাগর শুনে ভারী খুশি। বিষয়বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। ঠাকুর কি বলছেন, সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে কি ব্রহ্মজ্ঞান হয় না? শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে, অথচ ঈশ্বরকে ডাকছ, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে বন্ধুর প্রতি সহাস্যে বললেন, শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট ভিজায়াতে। শ্রীরামকৃষ্ণ বললেন, তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন। তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। মুখুজ্জে সহাস্যে বললেন, তার আবার ইচ্ছা কি? তার কি কিছু অভাব আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তাতেই বা দোষ কি? জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীবজগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে যে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ। সেই আদ্যাশক্তিতেই জীবজগৎ হয়েছে। মুখুজ্জে বললেন, কেন যোগ ভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি। ওরে ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। কামিনী কাঞ্চনী মায়া। মন থেকে ওই দুই গেলেই যোগ। আত্মা পরমাত্মা, চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ। তিনি টেনে নিলেই যোগ, কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না। মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। মুখুজ্জে বললেন, কিরূপে পরিষ্কার হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো। সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে। যোগ তবেই হবে। মুখুজ্জে বললেন, হা হা, কি কথা! শ্রীরামকৃষ্ণ বললেন, তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি। কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর এক গান আছে, আর এক আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষ রূপে আছেন। তার ধ্যান শরীর সরা, মন বুদ্ধি জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয়। কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার।
সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। মুখুজ্জি বললেন, আজ্ঞা, রোগ লেগেই আছে। শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে আম্মুক্তারি বকরমা দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসেলে। মুখুজ্জি বললেন, গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। শ্রীরামকৃষ্ণ বললেন, শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপও করা যায়। প্রথমে প্রবর্তক, সে পড়ে শোনে, তারপর সাধক, তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণ কীর্তন করছে। তারপর সিদ্ধ, তাকে বোধে বোধ করছে, দর্শন করছে। তারপর সিদ্ধির সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগীন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন। তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন। ঠাকুরও যেন তাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জি সহাস্যে বললেন, আপনার আবার উঠা বসা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আবার উঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আবার হিললে দিল্লেও তো জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এভাবেই আমরা প্রতিনিয়ত শুনতে থাকব। আমাদের সমস্ত পর্বগুলি যাতে আপনার কাছে অতি সহজেই পৌঁছে যায়, সেজন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্বজন বন্ধু আত্মীয় পরিজন সবাইকে শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।